কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল সারা দেশ, যার উপর ভর করে এক পক্ষ মেতেছিল ধ্বংসলীলায়। সেতু ভবন, এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল স্টেশন ভাঙচুর, এমন অনেক সরকারি স্থাপনায় পড়েছিল দুষ্কৃতিকারীদের কালো থাবা। যে থাবা পড়েছিল ক্রিকেট বোর্ডের বেশ কিছু স্থাপনায়ও। টি-20 বিশ্বকাপের আগে কম বেশি ক্ষতির মুখে বিসিবি। 18 জুলাই ইট পাটকেল ছোড়া হয়েছিল বোর্ডের প্রশাসনিক ভবনে। এতে ভেঙেছে দুটি ফ্লোরের এমন অসংখ্য গ্লাস, নষ্ট হয়েছে আসবাবপত্র ও সরঞ্জামাদি। বুধবার সীমিত আকারে খুলেছে অফিস আদালত। সবার মতো নিয়মিত কার্যক্রম শুরু করেছে বিসিবিও। নিরাপত্তার দায়িত্বে থাকা প্রত্যক্ষদর্শীদের দাবি, ছাত্র নয় দুষ্কৃতিকারীদের হামলার শিকার হয়েছে ক্রিকেট বোর্ড। 18 তারিখে 3:40 আপনার এই স্টেডিয়ামের পাশে কিছু 40 থেকে 45 বছরের লোক বিসিবিতে এসে ইট পাটকেল নিক্ষেপ করে। ওরা মূলত ছাত্র ছিল না। এই জায়গায় আমি এতদিন যাবৎ চাকরি করে আসতেছি, কিন্তু এরকম আক্রমণ কোনোদিন দেখিনি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ভেঙে দেওয়া হয়েছে স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীদের বক্স। বেশি ক্ষতি হয় স্টেডিয়ামের 5 নম্বর গেইটে। ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেছিল দুষ্কৃতিকারীরা। হামলা চালিয়েছিল আনসার ক্যাম্পে। আইসিসি মিটিং শেষে শুক্রবার দেশে ফিরবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। পরদিন এই বিষয়ে ক্রিকেট বোর্ডে বৈঠক। জানা গেছে, ভিডিও ফুটেজ দেখে আইনি ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে বিসিবি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।